হচ্ছে ঢাকার মধ্যে একটা মূল মানে প্রাণকেন্দ্র বলা যায়। এই জায়গাটায় মানে অল টাইম আসা যাওয়া, এখানে হুট করে অবস্থান কর্মসূচি করা, এখানে যে কোনো মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হইতে পারে, আবার ওরা এখানে আহত। ঠিক আছে, তো সেই সুবাদে আপনারা কি জানেন আহতের মধ্যে 4-5টা ভাগ আছে। ওনারা যেটা আসছে এখানে পিজির যে আহত, ওরা তো সবাইকে আমি চিনি। ওরা বলতেছে যে এখানে আমরা অবস্থান কর্মসূচি একদমই ই করে অবশ্যই কর্মসূচি করবে কোথায়, রাজু ভাস্কর ওদিকে কি করো, কেসি গিয়ে করো। এটা কোনো অবস্থান কর্মসূচি করার জায়গাটা জনগণকে হেরাস্তা করো। এটা জনগণেরও স্টুডেন্টদের উপরে আরো মানে ক্ষিপ্ত হইতেছে যে এটা কেন কেন ওই জায়গায় মানে 2 দিন পর পরে ব্লক করা। একবারে করবে যে এখন ব্লক করছে, 3 তারিখে যখন ব্লক হবে জনগণ রেগে যাবে না? 3 তারিখে কি কম স্টুডেন্ট মনে হয়, যেখানে বৈষম্য বিরোধী ইনকিলাব মঞ্চ এনসিপি 3জন একসাথে ঘোষণা দিচ্ছে, ওই দিন তো আরো বেশি হবে। ওই দিন তো স্টুডেন্টদের ব্লক না হইলেও স্টুডেন্টদের ভিড়ে কোনো গাড়ি ঘোড়া যাইতে পারবে না। তাহলে কেন এই কর্মসূচিটা? আমি প্রথমে ওদেরকে সাপোর্ট করছি, বলছি আপনারা বিকাল অবধি করেন অথবা দুপুর অবধি করেন, 3টার পরে ছেড়ে দেন। জায়গাটা শুধু জনগণ হেনস্থা ছাড়া কিছুই না। তো এই জন্য ওনারা আর কি রেগে গেছে।